মহাসড়কগুলোতে মৃত্যুর মিছিল থামছেই না, সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। তো এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে অভিযান চালাচ্ছে বিআরটিএ। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, বিআরটিএ কী ধরনের অভিযান চালাচ্ছে? সুস্মিতা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সকাল থেকে কিন্তু বিআরটিএ এবং হাইওয়ে পুলিশের যে যৌথ অভিযান সেটি চলছে এবং তারা স্পিড গান ব্যবহার করে যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা তারা চালাচ্ছেন। তারা তিনটি বিষয়কে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত যে মহাসড়ক রয়েছে সেখানে ফুট ওভার ব্রিজ ব্যবহারে পথচারী এবং যাত্রীদের একটি অনীহা তাদের চোখে ধরা পড়েছে। একই সাথে ওভার ট্র্যাকিং না করার জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সেই ওভার ট্রেকিংয়ের সেই নির্দেশনা কিন্তু তারা কোনোভাবেই মানছেন না যাত্রী কিংবা যানবাহন চালক যারা রয়েছেন তারা। একই সাথে বিআরটিএর যিনি চেয়ারম্যান রয়েছেন তিনিও এখানে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আজকে যে অভিযান চলছে সেটি পরিদর্শন করছেন। তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন। তারা বলছেন যে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি তারা নিচ্ছেন এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েটি সিসিটিভি আওতায় নিয়ে আসা হচ্ছে শীঘ্রই, যে কারণে দুর্ঘটনা যাতে কম হয় সেই বিষয়টি তারা দেখছেন। তবে আজ সকাল থেকে তারা যানবাহনের যেসব অনিয়ম পেয়েছেন তার মধ্যে ওভার ট্র্যাকিং এবং দ্রুতগতির যানবাহন যেখানে গতিসীমা রয়েছে সর্বোচ্চ 80 কিলোমিটার সেখানে যানবাহন 100 কিলোমিটার অতিক্রম করে কিন্তু চালাচ্ছে, যে কারণে দুর্ঘটনার সংখ্যা সবথেকে বেশি এবং নিয়ম না মেনে ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে পথচারীরা পারাপার হওয়ার কারণে কিন্তু এখানে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে এবং সব মিলিয়ে মহাসড়কের উভয় প্রান্তে পদ্মা সেতুতেও কিন্তু দুর্ঘটনার যে সংখ্যা সেটি কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ এই কারণেই সকাল থেকে কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যে অভিযানটি চলছে এই অভিযানের পরে আজকে যেসব অনিয়ম পেয়েছেন সেটি প্রস্তাব আকারে দিয়ে একটি গুরুতর জোরালো সিদ্ধান্তে তারা পৌঁছাবেন বলে কিন্তু তারা বলছেন। শুভ, আপনাকে ধন্যবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে অভিযান চালাচ্ছে বিআরটিএ, সে বিষয়ে জানাচ্ছিলেন শুভ ঘোষ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।